গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সুকন্যা সংসারে আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, তোমরা সবাই দেখতে থাকো। আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। তো আজকের দিনটা আমি খুব মজা করে কাটিয়েছি, তো সেটাই একটা ছোট ব্লগ ধরে তোমাদের সামনে নিয়ে এলাম। তো সকালে উঠেই আমি বিছানা ভালো করে গুছিয়ে নিলাম, আর তারপরে এসেছি রান্নাঘরে। আজকে বিছানা চাদরগুলো কাচবো, তাই একটু পাল্টে দিলাম। আর এসে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে বেগুনটা ভাজবো, তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছি, তরকারির আলুটা সেদ্ধ হচ্ছে। আর এখানে আমি বসে গেছি পেঁয়াজ কাটতে। তো এদিকে অনুদির ভিডিও চলছে, আর এদিকে আমি একটা গল্প চালিয়েছি। তো তোমরা তো অনেকেই জেনে গেছো যে আমার গল্প ছাড়া কাজই এগোয় না। তো ওদিকে গল্প চলছে, আর এদিকে আমি বসেছি পেঁয়াজ কাটতে। তো সোয়াবিনের তরকারিতে একটু পেঁয়াজ দিয়ে করব, তো সেই জন্য পেঁয়াজটা এখন বসে বসে আমি কেটে নিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। তো আজকে তেমন কিছু রান্না করছি না, নর্মালি সোয়াবিনের তরকারি করছি, কারণ বাড়িতে কোনো সবজি ছিল না। গাছ থেকে বেগুন তুলেছিলাম, আর এই বেগুনগুলো ভেজে পেঁয়াজ দিয়ে যেভাবে মাখি ওটাই করব। আর এদিকে কাঁচকলা ছিল গাছের, সেটারও বড়া করব। আর সোয়াবিন ছিল, সেটার তরকারি করব। তো আজকে এরকম সাধারণ রান্নাই করছি, কারণ কোনো সবজিপাতি আনা নেই আমাদের। যেহেতু সপ্তাহে একদিন সবজির বাজার করে, তাই সবজিপাতি শেষ হয়ে গেলে এইভাবেই চালাতে হয়। তো অসুবিধে হয় না, কারণ বাড়িতেই টুকটাক গাছ আছে, পেঁপে গাছ, তারপরে শাক সবজি গাছপালা থাকে, করলা বেগুন এগুলো বাড়িতেই পাওয়া যায়। তো আজকে সেরকমই একটা রান্না করছি। সোয়াবিনটা ভালো করে আমি কষিয়ে নিলাম, আর তারপর সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। তো এর আগে একটা সোয়াবিনের রেসিপি শেয়ার করেছিলাম, ওইভাবেই আমি আজকে রান্নাটা করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো চলো, সোয়াবিনটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। আমি এবার এটার মধ্যে জল ঢেলে দেব, একটু ঝোল ঝোল করবো, আজকে ডাল করব না। তো একটু তাড়াতাড়ি আমি রান্নাটা মেটাতে চাইছি, কারণ আমার কয়েকগুলো কাজ আছে। ওদিকে সোয়াবিনটা হচ্ছে, আর এদিকে ভাবলাম এই বড়ার জন্য এগুলো নিয়ে নিই। তো যা যা লাগে, বেসন, চালের গুঁড়ো, পেঁয়াজ সব কিছু দিয়ে, স্বাদ মতো নুন দিয়ে, মশলা দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। আর তারপর এই ডোগুলো তৈরি করবো, বড়ার মতো শেপ দেব, দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো ওদিকে বেগুনটাও হয়ে গেছে, বড়াটা করলেই হয়ে যাবে। আর তরকারি আর ভাতটা তো আগেই হয়ে গেছে, তোমাদের দেখালাম। তো এই দেখো, বড়াটা আমি তেলের মধ্যে ছেড়েও দিয়েছি। আজকে অল্পই করেছি বড়া, তো বললাম যেহেতু সবজি নেই, তো অল্পই এগুলো করলাম। আর এদিকে বেগুনটার ভর্তাটা ভালোভাবে মাখছি, হাতে করে ভালোভাবে না মাখলে না টেস্টটা আসে না। তো চলো, এটা হয়ে গেছে। এই দেখো, এদিকে তরকারি হয়ে গেছে, একটু লাল লাল ঝোল মতো করেছি সয়াবিনটা। আর এদিকে তো বেগুনটা দেখতেই পাচ্ছ, এই দেখো মাখাও হয়ে গেছে। আর এদিকে গরম গরম ভাত হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ভাজাটা এখন, এই বড়াগুলো হচ্ছে। তো ওই পিঠটা ভাজা হয়ে গেছে, আর এই পিঠটা আমি আবার উল্টে দিয়েছি। এই পিঠটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো এই বড়াটা তো আমাদের সবাইরই খুব ভালো লাগে খেতে, যার জন্য সপ্তাহে 2-3 দিন করে হয় এটা। আর যেহেতু গাছের কাঁচকলা, তো কোনো অসুবিধেই হয় না, এটা সব সময়ই আমরা খাই, কিনতেও লাগে না কিছু না। চলো, এটা হয়ে গেছে, আমি এখন ঢাকা দিয়ে দিলাম। তো এখানে রান্নাগুলো করে ঢাকা দিয়ে গুছিয়ে রেখে দিলাম। তারপরে আমি বসে পড়েছি সেলাই করতে। আমি ক্লাসটা আবার জয়েন করেছি, আর সেখান থেকেই এই হাতের কাজগুলো বাড়ির কাজগুলো দিয়েছিল, আর সেটাই আমি আজকে করছি। বাড়ির কাজগুলো একটু করে নিয়ে গেলে না ওখানে সুবিধা হয়। ওখানে আমরা 8-9 জন রয়েছি, 2টো মেশিন, তো ওখানে একটু সুবিধা হয় যদি বাড়ির কাজগুলো বাড়িতে করে নিয়ে যাই। ওখানে যেগুলো শক্ত লাগে বা টাফ মনে হয়, সেগুলো ম্যাডাম বলে দেয়, আর সেগুলোই আমরা আবার করি। তো চলো, আমার মোটামুটি প্রায় হয়ে এসেছে। একটা ব্লাউজ বানাচ্ছি, সেটা পুরোটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এই সেলাই জিনিসটা না আমার রক্তে আছে। আমার মা সে প্রফেশনাল সেলাই করতো, আমার মাও করতো বিয়ের আগে। বিয়ের পর খুব একটা অসুস্থতার কারণে পারেনি, আর আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমি এটা করি। আর কেমন কাণ্ড দেখো, আমার শাশুড়ি মা আর বুড়ো বয়সে এটা শিখতো, বিয়ের পর আর কন্টিনিউ করতে পারেনি। তো এখন আমি 2 মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আবার নতুন করে শিখছি এটা। তো আমার মনে হয় অসুবিধার কিছু নেই, লোকের কাজ নাই বা অর্ডারে ধরে নিজের কাজগুলো তো করতে পারবো, অর্থাৎ ঘরের পয়সা ঘরেই থাকলো, বাইরে কাউকে দিতে হলো না। তো তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম, সোয়াবিনের তরকারি, বড়া আর বেগুন ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করে আমি এখন এসেছি কাকিমাদের বাড়ি। এখন প্রায় দুপুর 2টো মতো বাজছে। মনকে স্নান করিয়ে দিয়েছি, আর দেখতেই পেয়েছে ও এখন খেতে বসেছে।
আর ওকে সবাই আশীর্বাদ করছে, কারণ ওর আজকে জন্মদিন। তো সবাই মিলে ওকে একটু আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, ওর যেন জীবনের সব ইচ্ছে শখ সাধ সব কিছু পূরণ হয়, আর ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, সবার বিপদে আপদে সবার পাশে থাকতে পারে। তো এখন এইটুকু বয়সেই ওর মনটা ঠিক সফট করে গড়েছি আমরা সবাই মিলে। দেখতে দেখতে 7টা বছর হয়ে গেল, ও একটু একটু করে বড় হয়ে উঠছে। আর আজকে ওর জন্মদিন, ও এখানে খেতে বসেছে। ওর মা ওকে সামান্য কয়েকটা পদ রান্না করে দিয়েছে, সেগুলোই আজকেও খাওয়া দাওয়া করবে। আর তারপর একে একে কাকা, দাদু, কাকিমা সবাই মিলে আশীর্বাদ করছিল। আর শেষে আমিও করছিলাম, কাকা একটু ভিডিওটা করে দিয়েছিল আমাকে। আর দেখো, তারপরে আমি আশীর্বাদ করতে বসেছি। সবাই ওকে কিছু না কিছু দিয়েছে, মানে টাকা পয়সা। আমি কিন্তু টাকা পয়সা নিয়ে বসিনি, কারণ ও যে জামাটা পরে আছে সেটা আমি ওকে কিনে দিয়েছি। ওকে বলেছিলাম সেটা পরে ভাত খাবি। তো চলো, এক এক করে সবাই ওকে আশীর্বাদ করে দিয়েছি, এবারও একটু ভাত খাক। আজকের দিনটা না ওর কাছে খুব স্পেশাল, কারণ বেশি কিছু ওর মা রান্না করে দিতে পারে না ঠিকই, কিন্তু একটা দিন যদি সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, মেয়েদের তো সেটা কপালই খুলে যায় সেই দিনটা। আর দেখো, একটু দই আমি খেলাম, কাকিমা দিল। আর তারপর ও যাচ্ছে আমাদের বাড়িতে ঘুমাতে। প্রায় 2 ঘন্টা ঘুমানোর পর এখন এসেছি ছাদে। ছাদে একটু ভালো হাওয়া দিচ্ছে, কোথাও হয়তো বৃষ্টি হয়েছে, ঠান্ডা হাওয়াটা আসছে। তো বসে বসে গল্প করছিলাম, ওকে বললাম নাচের ক্লাসে ভর্তি হয়েছিস, কী নাচ শেখাচ্ছে রে? ও তখন একটু নেচে আমাকে দেখালো। ও স্কুলের পারফরমেন্সে তোমরা দেখেছিলে, অল্প অল্প নাচ শিখছে, আর এখন তো প্রফেশনালভাবে শিখছে। তো সেটাই একটু আমাকে দেখাচ্ছিল। আর তারপর অনিমেষ ওকে ফোন করে হ্যাপি বার্থডে উইশ করলো। তো দেখো, আমার থেকে ফোন নিয়ে ও এখন ওর সঙ্গে বকবক করছে। আর আমি একটু বসে বসে ভাবলাম তোমাদেরকে দেখাই যে এইটুকু বয়সে জামাইবাবুর সঙ্গে কীরকম মজাও করে। তো চলো, গল্প হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার জেঠুদের ঘর গরম হয় বলে ছাদে এটা দিয়েছে। আর এটা যেই হাওয়ায় উঠছে, ও অমনি ছুটে গিয়ে ওর মধ্যে ঢুকে পড়ছে, আবার যেই নেমে যাচ্ছে ছুটে বেরিয়ে আসছে। এইভাবেই খেলা করছে। এখন সন্ধ্যে 8টা মতো বাজছে। কাকিমাদের বাড়িতে আমি এসেছি, আর এসে দেখি ভাই এত কিছু বোনকে কিনে দিয়েছে। আর তারপর কেকও হাজির হয়ে গেল। এদিকে 2টো কেক আনা হয়েছে, এটা হচ্ছে ভ্যানিলা, আর এটাও দুটোই ভ্যানিলা টাইপেরই, একটা বাদাম দেওয়া আর একটা এমনি। তো বোনও রেডি হয়ে গেছে সেজে গুজে, এখনও কেক কাটিং করবে। তো আমরা যেহেতু বাড়িতে অনেকগুলো মেম্বার, তাই 2খানা কেক আনা হয়েছে। আর যেহেতু কেকটা আজকেই হঠাৎ করে আনা হয়েছে, তাই 2টো। এবছর কোনো এক কারণে আমরা কেকটা অর্ডার দিতে পারিনি, নয়তো একেবারে 1-1.5 পাউন্ডের কেক আমরা অর্ডার দিয়ে দিই, যেটা সবার হয়ে যায়। মানে এইরকম কেক 3খানা জুড়ে যতটা হয় ঠিক ততটাই। তো চলো, একটা কেকও কেটে ফেলেছে আর বাড়ির বড়দের খাইয়েছে। এবার এই কেকটাও কেটে সবাইকে খাওয়াবে, মানে বাকি যারা রয়েছে। তো আমরা বাড়িতে তো 20 জন মেম্বার, তোমরা অনেকেই জানো। তো সবাইকেও ধরে ধরে খাওয়াচ্ছে কেক কেটে। তো আজকের দিনটা ওর কাছে যেমন স্পেশাল, আমার কাছেও অনেক স্পেশাল। কারণ জানো, আজকের দিনে না ও হয়েছিল, আর আজকের দিনে আমার সঙ্গে অনিমেষে প্রথম দেখা হয়েছিল। তাই বোন কিন্তু আমার লাকি চ্যাম্প। আর এখন বোন ড্রেস চেঞ্জ করছে, আর আমি এদিকে কেক নিয়ে বসেছি, মানে খাচ্ছিলাম। আর তারপর আমি বাড়ি এসেছি, ও আমার সঙ্গে আমাদের বাড়িতে এসে গেছে। ওর পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল সারাদিন ছোটাছুটির কারণে, তাই আমাকে বললো আমার পাটা আছে একটু টিপে দাও। তো ওর আজকে জন্মদিন, ও আজকে মহারানী, ও আজকে যা যা বলবে তাই তাই আমাদের করতে হবে। আজকে দিনে তোর মনে দুঃখ দিলে হয় না। তারপর বেচারি আমার কাছে ঘুমিয়ে গেছিলো, মানে ওর সারাদিন এত দৌড়ঝাঁপ করেছে যে ওর ঘুম পেয়ে গেছে। এখন 10টা মতো বাজছে, ও আমার কাছে ঘুমিয়ে গেছে, ঠিক 7 বছর আগে যেমন ঘুম পাড়াতাম তেমনভাবেই। তো চলো, ওকে ঘুম পাড়িয়ে বাড়ি দিয়ে আসি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা।